My dear student, I am Mohammad Shahidullah, Senior Assistant Teacher, Murshid Alam High School, Sonaimori, Noakhali. Subject English দ্বিতীয় পত্র, Class 8, 9 and 10. My dear student, I hope that you are well at home. By the grace of Almighty Allah, I am fine too. Today, our class, change the boys. আজকে আমরা আমাদের ক্লাসে বয়স পরিবর্তন নিয়ে আলোচনা করব। আমরা আগে পড়ছি বয়সের সংজ্ঞা আমরা জানি, এরপরেও আমি তোমাদের উদ্দেশ্যে আবারও বলছি, হোয়াট ইজ বয়স? বয়সের বাংলাটা হচ্ছে বাচ্চা। বাচ্চা কি? বয়স ইজ দি form of the verb which indicates whether the subject does the work or sentence has been done to it. এর বাংলা হচ্ছে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে বয়স বা বাচ্চা বলে। আমি আবারও বলছি, ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে বয়স বা বাচ্চা বলে। ক্রিয়া প্রকাশ ভঙ্গি বলে দেয় যে কর্তা কাজটি নিজে করছে না কর্তা দ্বারা কোনো কাজ সম্পন্ন হয়। তাহলে বয়স কাকে বলে আমরা জানলাম যে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাটাই হচ্ছে বয়স। এর অর্থ হচ্ছে ক্রিয়া প্রকাশের নিয়মে পদ্ধতিটাই বলে দেবে যে কোনো কাজ কর্তা নিজে করে না কর্তা দ্বারা কোনো কাজ করা হয়। সেই অনুযায়ী there are three kinds of বয়স। বয়স সাধারণত, যদিও আমরা বলি যে বয়স দুই প্রকার, আসলে বয়স সাধারণত তিন প্রকারের হয়ে থাকে। এই তিন প্রকারের বয়স যেমন অ্যাক্টিভ বয়স, প্যাসিভ বয়স, আরেকটা বয়স আছে যেটা দেখতে যদিও মনে হয় অ্যাক্টিভ, আসলে অর্থের দিক থেকে এটা প্যাসিভ। এই কারণে আরেকটা বয়স, এটার নাম হলো কোয়াসিভ বয়স, প্যাসিভ বয়স। আচ্ছা, এখন আমি তোমাদেরকে স্বাভাবিকভাবে বলবো অ্যাক্টিভ বয়স কাকে বলে, প্যাসিভ বয়স কাকে বলে, কোয়াসিভ প্যাসিভটা কি। The subject of a sentence, actor, কোন সেন্টেন্সের অভিনেতা, the verb is in, এটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ কর্তা যখন নিজে কোনো কাজ সম্পন্ন করে, কর্তা যখন নিজে কোনো কাজ সম্পন্ন করে এটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। যেমন আই ডু দিস ওয়ার্ক, কর্তা নিজে বলছে যে আমি এই কাজটি করছি, সুতরাং এটা অ্যাক্টিভ ভয়েস। এরপরে আছে প্যাসিভ ভয়েস, when the subject of a sentence enacted upon, কর্তা দ্বারা যখন কোনো কাজ সম্পন্ন হয় তখন সেটা প্যাসিভ ভয়েস। আমি আবার বলছি, কর্তা দ্বারা যখন কোনো কাজ সম্পন্ন হয় সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এরপরে আসো, যেমন the work is done by me, আমার কর্তৃক এই কাজটি করা হয়েছিল। এখানে বলা হয়েছে আমি কাজটি করেছি, আর এখানে বলা হয়েছে আমার দ্বারা কাজটি করা হয়েছিল। এরপরে দেখো কোয়াসিভ প্যাসিভ ভয়েস। কিছু ভার্ব আছে দেখতে অ্যাক্টিভ কিন্তু অর্থের দিক থেকে প্যাসিভ, এইরূপ হলে তার কোয়াসিভ প্যাসিভ ভার্ব হয়। মনে রাখবে, কোয়াসিভ প্যাসিভ সেন্টেন্স বোঝার সহজ উপায় হলো এইরূপ সেন্টেন্সের শেষের শব্দটি সাধারণত অ্যাডজেক্টিভ। কোয়াসিভ প্যাসিভ চিনার সহজ উপায় হচ্ছে এইরকম সেন্টেন্সের শেষ শব্দটি সাধারণত অ্যাডজেক্টিভ হয়। যেমন হানি টেস্ট সুইট, মধু মিষ্টি, এই সুইটটা হইল অ্যাডজেক্টিভ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আমি তোমাদেরকে সংক্ষেপে ভয়েস চেঞ্জের কিছু নিয়ম সম্পর্কে তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি, যে নিয়মগুলো আমরা অনেকটাই ক্লাস 6-7 পড়েছিলাম। এরপরও আমি তোমাদেরকে আবারও একটু স্মরণ করাচ্ছি। সাধারণত অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে সেটা অবজেক্ট হয়ে বাক্যের শেষে বসে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে বাক্যের শুরুতে বসে। প্রত্যেক ভয়েসের বেলায় টেন্স অনুযায়ী সাবজেক্টের পর এডি ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া ব্যবহার করতে হবে।
আমি আবারও বলছি, প্রত্যেক ভয়েস টেন্সের বেলায় এখানে আমি তোমাদেরকে বুঝাতে চাইছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, তারপরে পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। আমরা সাধারণত জানি টেন্সের ফর্ম হলো 12টা, তবে সাধারণত 9টি ফর্মে ভয়েস চেঞ্জ হয়ে থাকে। সেই অনুযায়ী প্রত্যেক টেন্সের বেলায় আমরা যখন ভয়েস চেঞ্জ করব, ভয়েস চেঞ্জের বেলায় টেন্স অনুযায়ী সাবজেক্টের পরে অবশ্যই তোমাকে সাহায্যকারী ক্রিয়া ব্যবহার করতে হবে। এরপর প্রত্যেক ভয়েস চেঞ্জের বেলায় পিবি বার অর্থাৎ মূল ক্রিয়াটা ভার্ব ক্রিয়া অর্থাৎ পাস্ট পার্টিসিপল। এরপরে দেখো মূল ভার্বের পর এবং অবজেক্টের পূর্বে বাই ব্যবহৃত হয়, অর্থাৎ আমরা প্রথমে যে কথাটা বলছিলাম অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়। এই সাবজেক্টটাকে অবজেক্ট করতে সাধারণত প্রিপজিশন বাই ব্যবহার করে অবজেক্ট করা হয়। আচ্ছা, এরপরে দেখো কোন সেন্টেন্সের শেষে রিফ্লেক্সিভ প্রনাউন। আবার কিছু কিছু নিয়ম দেখা যায় যে এখানে যে নিয়মগুলো আছে 1 থেকে 5 পর্যন্ত, সেই নিয়মগুলোর বহির্ভূত আবার কিছু নিয়ম আছে। যেমন কোন সেন্টেন্সের শেষে যদি রিফ্লেক্সিভ প্রনাউন মাইসেলফ, দেমসেলফ, হিমসেলফ ইত্যাদি এইরকম কোন সেলফ যুক্ত সেন্টেন্স থাকে, উক্ত সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করতে হলে তোমার সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন করা লাগবে না বা প্রয়োজন নেই। শুধুমাত্র মূল ক্রিয়ার পূর্বে সাহায্যকারী ক্রিয়া ব্যবহৃত হবে। অবশ্যই খেয়াল রাখবে সেটা টেন্স অনুযায়ী আর অবজেক্টের পূর্বে বাই বসে। যেমন হি কিল্ড হিমসেলফ, এটা হলো অ্যাক্টিভ ভয়েস, এখানে লেখা থাকবে ফার্স্ট প্যাসিভ। আমাদেরকে প্যাসিভ করতে হলে কি করতে হবে? আমরা আগে বলছি সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র টেন্স অনুযায়ী। যেহেতু মূল ক্রিয়াটা দেখা গেছে পাস্ট টেন্সে, যার কারণে আমাদেরকে ওয়াজ ব্যবহার করা হয়েছে। হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, সে নিজকে নিজে হত্যা করেছে, অর্থাৎ সে আত্মহত্যা করেছে। আমি আবারও সংক্ষেপে তোমাদেরকে বলছি, ভয়েস চেঞ্জ হচ্ছে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস চেঞ্জ বলে। ভয়েস চেঞ্জ সাধারণত 3 প্রকার: অ্যাক্টিভ, প্যাসিভ, কোয়াসি প্যাসিভ। অ্যাক্টিভটা হচ্ছে যেটা কর্তা সরাসরি কোনো কাজ সম্পন্ন করে, প্যাসিভ হচ্ছে কর্তার দ্বারা যে কাজ সম্পন্ন হয়, আর কোয়াসি প্যাসিভ হচ্ছে দেখতে অ্যাক্টিভ, অর্থের দিক থেকে প্যাসিভ এইরকম। আর নিয়মগুলো আবারও আমি তোমাদেরকে বলছি, সাধারণত অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে অবজেক্ট হয়, অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভে সাবজেক্ট হয়। প্রত্যেক ভয়েস চেঞ্জের বেলায় টেন্স অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া ব্যবহার করতে হয় এবং প্যাসিভ ভয়েসে সব সময় মূল ক্রিয়া ভার্ব ফ্রি হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়। মূল ভার্বের পরে এবং অবজেক্টের পূর্বে বাই ব্যবহার করতে হয়। কিছু কিছু সেন্টেন্স আছে যেখানে রিফ্লেক্সিভ প্রনাউন অর্থাৎ সেন্টেন্সের শেষে মাইসেলফ, দেমসেলফ, হিমসেলফ থাকে। এইরকম সেন্টেন্সকে যদি তুমি ভয়েস চেঞ্জ করতে হয়, তাহলে তোমাকে খেয়াল করতে হবে সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন করা প্রয়োজন নেই। সাহায্যকারী ক্রিয়া মূল ক্রিয়ার আগে সাহায্যকারী ক্রিয়া ব্যবহার হবে, এরপরে বাই ব্যবহার হবে। এই পর্যন্ত এই জায়গাটুকু যেটুকু আমি তোমাদেরকে বলছি, এইটুকু যদি ভালোভাবে খেয়াল করো, এরপরে বাকি অংশ আমি বলছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার একটু খেয়াল করো, কোয়াসি প্যাসিভ এটার ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। আমার এখানে স্ট্রাকচারটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি। প্রথমে আসবে সাবজেক্ট, এরপরে হবে ভার্ব, এরপরে হবে অ্যাডজেক্টিভ, এরপরে যোগ করবে এটার সাথে হয় ইট ইজ, এরপরে আসবে সর্বশেষে আসবে মূল ক্রিয়া এবং সেটা হবে পাস্ট পার্টিসিপল। ভার্ব 3 মানে পাস্ট পার্টিসিপল। যেমন হানি টেস্ট সুইট, হানি এটা হলো সাবজেক্ট, ভার্ব হলো ইজ, এরপরে অ্যাডজেক্টিভ সুইট, এরপরে বলা হয়েছে হয় ইট ইজ লেখার জন্য হয় ইট ইজ, এরপরে আসবে ভার্ব 3, মূল ক্রিয়া হচ্ছে টেস্ট, এটা হবে ভার্ব 3 টেস্টেড। তাহলে হানি ইজ সুইট হয় ইট ইজ টেস্টেড। এরপরে যদি বলা যেমন রাইস সেল সিড, চাউল সংস্থা বিক্রি করা হয়,
ওইটাকে তোমরা এইভাবে করবে, রাইস ইজ শিপড when it is sold। এবার আমি তোমাদেরকে সাধারণত একটি সেন্টেন্স দিয়ে 9টা টেন্সের ভয়েস চেঞ্জের সাধারণ নিয়মগুলো তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, এবার একটু ওইদিকে খেয়াল করো। যেমন প্রেজেন্ট টেন্সের 3টা ফর্ম, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আর এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন দেখো কি হবে। আমরা আগে বলছি অ্যাক্টিভে যেটা সাবজেক্ট, অবজেক্ট, প্যাসিভে সেটা হবে সাবজেক্ট। যেমন রাইস, এরপরে টেন্স অনুযায়ী প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা সাধারণত ভয়েস চেঞ্জের বেলায় ব্যবহৃত হয় এম ইজ আর, এম ইজ আর, এম ইজ আর। এখন এদিকে একটু খেয়াল করো, রাইস ইজ ইটেন। আমরা বলছিলাম প্রত্যেক ভয়েস চেঞ্জের বেলায়, প্রত্যেক টেন্সের বেলায় মূল ক্রিয়া হবে থার্ড ফর্ম। এরপরে সাবজেক্টের অবজেক্ট রূপ হবে আই। যদি সাবজেক্ট হয়ে থাকে এটার অবজেক্ট হবে মি, এবং মূল ক্রিয়া পরে এবং অবজেক্টের আগে বাই ব্যবহার হয়, এখানে বাই ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, এ বিভাগ অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া, এরপরে হবে পিবি মূল ক্রিয়া, তার সাথে যোগ হবে আইএনজি, এরপরে আসবে অবজেক্ট। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস কে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে আমাদের কিভাবে করতে হবে? সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট হিসেবে সামনে আসবে, যেটা আমরা নিয়মগুলোতে বলেছিলাম। এরপরে আসবে সাহায্যকারী ক্রিয়া রাইস ইজ, এরপরে মূল ক্রিয়া। প্রত্যেক কন্টিনিউয়াস এর বেলায় এ বির পর মূল ক্রিয়ার পূর্বে বিং ব্যবহৃত হয়। রাইস ইজ বিং ইটেন বাই মি। এরপরে প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ ইটেন রাইস। সাবজেক্ট এ বিভাগ সমান হ্যাভ বা হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট আসে, তারপর সাহায্যকারী ক্রিয়া হিসেবে হ্যাভ বা হ্যাজ ব্যবহার হয়, এরপরে মূল ক্রিয়া থার্ড ফর্ম হয়, এরপর অবজেক্ট। যেমন আই সাবজেক্ট, সাহায্যকারী ক্রিয়া হ্যাভ, মূল ভার্ব থার্ড ফর্ম, এরপর অবজেক্ট। রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। এখানে দেখো প্রত্যেক পারফেক্টের বেলায় এ বি এর পর বিন লিখতে হবে। যখন অর্থাৎ যখন তুমি পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করবে তাহলে অবশ্যই সাহায্যকারী ক্রিয়ার পরে, এটা প্রেজেন্ট টেন্সের বেলায়, পাস্ট টেন্সের বেলায়, ফিউচার টেন্সের বেলায়, প্রত্যেক টেন্সের বেলায় ভয়েস চেঞ্জ করতে তোমাকে সাহায্যকারী ক্রিয়ার পরে অবশ্যই বিন ব্যবহার করতে হবে। এরপর পাস্ট ইনডেফিনিট, আই হ্যাড রাইস, সাবজেক্ট বিবি মূল ক্রিয়া ভার্ব থ্রি, এরপর অবজেক্ট। খেয়াল রাখবে প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট এই দুইটা টেন্স গঠন করতে সাধারণত সাহায্যকারী ক্রিয়া ব্যবহার হয় না। তবে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিটের ভয়েস চেঞ্জ করার সময় সাহায্যকারী ক্রিয়া অবশ্যই ব্যবহার করতে হবে। সেই অনুযায়ী দেখো রাইস ওয়াজ ইটেন বাই মি। রাইস ওয়াজ ইটেন বাই মি অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট হইছে, এরপরে টেন্স অনুযায়ী ভার্ব ব্যবহার হইছে, এরপরে মূল ক্রিয়া, এরপরে সাবজেক্ট বাই যোগে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট, সাহায্যকারী ক্রিয়া অক্সিলারি ভার্ব, এরপরে আসবে মূল ক্রিয়া, তার সাথে যোগ হবে আইএনজি, এরপরে হবে অবজেক্ট। যেমন সাবজেক্ট হলো রাইস, সাহায্যকারী ক্রিয়া ওয়াজ, এরপরে মূল ক্রিয়া হলো ইট, এটার সাথে যোগ হয়েছে আইএনজি, এরপরে অবজেক্ট। আর এটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন অবজেক্ট সাবজেক্ট হবে, অবজেক্টকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়েছি, এরপরে সাহায্যকারী ক্রিয়া টেন্স অনুযায়ী ওয়াজ, এরপরে প্রত্যেক কন্টিনিউয়াসের বেলায় তোমাদেরকে আগে বলছি ভয়েস চেঞ্জ করতে হলে মূল ক্রিয়ার আগে অবশ্যই আইএনজির পরিবর্তে বিং লিখতে হবে, এরপরে মূল ক্রিয়া থার্ড ফর্ম, এরপরে সাবজেক্ট বাই যোগে অবজেক্ট। এরপরে দেখো পাস্ট পারফেক্ট টেন্স গঠন প্রণালীটা হচ্ছে সাবজেক্ট, সাহায্যকারী ক্রিয়া হিসেবে হ্যাড, এরপরে মূল ক্রিয়া তা হবে ভার্ব থ্রি, এরপরে হবে অবজেক্ট।
এবার দেখো রাইট এটা হলো সাবজেক্ট, এরপর হইলো সাহায্যকারী ক্রিয়া হ্যাড, এরপরে ভার্ব ফ্রি, এরপরে অবজেক্ট। এবার এটাকে যদি ভয়েস চেঞ্জ করি তাহলে হবে রাইস হ্যাড বিন ইটেন বাই মি। তোমাদেরকে আমি আগে বলছি প্রত্যেক পারফেক্টের বেলায় সাহায্যকারী ক্রিয়ার পরে ভয়েস চেঞ্জের বেলায় অবশ্যই বিন ব্যবহার করতে হয়। এরপরে আসো ফিউচার ইনডেফিনিট টেন্স, আই শ্যাল ইট রাইস, সাবজেক্ট শ্যাল উইল, মূল ক্রিয়া ভার্ব ওয়ান, অবজেক্ট রাইস শ্যাল বি ইটেন বাই মি। ফিউচার কন্টিনিউয়াস এর বেলায় অবশ্যই ভয়েস চেঞ্জ করতে শ্যাল বা উইলের পরে বি ব্যবহার করতে হবে। এরপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আই শ্যাল বি ইটিং, I shall be eating rice. এটা যখন তুমি প্যাসিভ ভয়েস করবে অবজেক্ট সাবজেক্ট হবে shall be, এরপরে অবশ্যই তোমাকে being ব্যবহার করতে হবে প্রত্যেক কন্টিনিউয়াস এর বেলায় be, মূল ক্রিয়া ভার্ব ফ্রি প্রত্যেকটির বেলায় একই রকম বাই মি। এরপরে পারফেক্ট হ্যাভ আছে, এটার সাথে বিন যোগ করতে হবে। এরপরে বাকিটা আগে যতটুকু বলছি ঠিক একই রকম। সুতরাং আমরা সাধারণত টেন্সের 9টি কলমকে কিভাবে ভয়েস চেঞ্জ করব এটা আমি তোমাদেরকে স্ট্রাকচার অনুযায়ী যেভাবে বলেছি বা বোর্ডে যেভাবে দেখানো হয়েছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে এই ভয়েস চেঞ্জ করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এরপর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর যদি তোমরা দেখো কোন সেন্টেন্সে ক্যান, মে, শুড, উড বা মাস্ট ইত্যাদি লেখা থাকে এবং বলা হয় তোমাকে প্যাসিভ ভয়েস করার জন্য, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে আমরা আগে যেভাবে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভকে প্যাসিভ করেছি ওই নিয়মগুলো অনুযায়ী করবে। তবে এই শব্দগুলোর নিচে শুধু বি শব্দটা কি করবে ব্যবহার করবে। যেমন ইউ শুড, ইফ ইউ প্রমিস, তোমাকে অবশ্যই তোমার প্রতিজ্ঞা রাখতে হবে, তোমার কথা রাখতে হবে। তাহলে এই শুডের পরে তুমি শুধু বি ব্যবহার করবে আর সব আগে নিয়ে, অর্থাৎ পিছনেরটা আগে আসবে, আগেরটা পিছনে যাবে, মূল ক্রিয়া থার্ড ফর্ম হবে আর অবজেক্টের আগে বাইরে। এরপরে আবার যদি কোনো সেন্টেন্সে দেখো হ্যাভ টু, হ্যাজ টু, ইজ গোইং টু, অট টু এইরকম কিছু যদি থাকে তাহলে তোমাকে খেয়াল করতে হবে আগেরটা যেরকম এগুলোর পরেও তোমাকে বি ব্যবহার করতে হবে। যেমন হি হ্যাজ টু ডু দা ওয়ার্ক, হি, তাহলে আমরা এটার প্যাসিভ ভয়েস করব দি ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই হি। কোন সেন্টেন্সে এরপরে দেখো এমন কিছু সেন্টেন্স পরীক্ষায় আসে যে সেন্টেন্সে দেখা গেছে অবজেক্ট থাকে দুইটা, এখন দুইটা অবজেক্টকে একসাথে সাবজেক্ট করে প্যাসিভ ভয়েস করা সম্ভব নয়। তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে ওই দুটি অবজেক্ট থেকে যে কোনো একটা অবজেক্টকে তুমি সাবজেক্ট হিসেবে ধরে নেবে এবং তার দ্বারা প্যাসিভ ভয়েস করবে। তবে খেয়াল রাখবে ব্যক্তিগত যেটা অর্থাৎ ব্যক্তিবাচক আর একটা হলো বস্তুবাচক, এই দুইটা আছে। তবে ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাধারণত সাবজেক্ট করে প্যাসিভ ভয়েস করাটা উত্তম, আর অন্য যে অবজেক্টটা আছে সেটা যেখানে আছে সেখানে থাকবে। এখন যদি আমরা এখানে ধরি মিস্টার শঙ্কর স্যার টিচার্স আস ইংলিশ, শঙ্কর স্যার আমাদেরকে ইংরেজি পড়ান। কে পড়ায়? শঙ্কর স্যার পড়ায়, এটা হচ্ছে অবজেক্ট। কাদেরকে পড়ায়? আমাদেরকে পড়ায়। শঙ্কর স্যার কাদেরকে ইংরেজি পড়ায়? আমাদেরকে পড়ায়, এটা হচ্ছে অবজেক্ট। আবার যদি প্রশ্ন করা হয় যে শঙ্কর স্যার কাদের কি পড়ান? ইংরেজি পড়ান, এটা অবজেক্ট। এখন এটা বস্তু ব্যক্তিবাচক অবজেক্ট, যার কারণ আমরা এটাকে সাবজেক্ট হিসেবে নিছি। তবে বস্তুবাচক অবজেক্টকেও আবার সাবজেক্ট হিসেবে নিয়েও প্যাসিভ ভয়েস করা যায়, করলে ভুল হবে না। তবে ব্যক্তিবাচকটা দিয়ে করাটা উত্তম। তার যদি এটা দিয়ে করি তাহলে আমরা এখানে লিখব ইংলিশ ইজ টট আস বাই মিস্টার শঙ্কর স্যার। এখন এই নিয়মগুলো যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে দেখবা
ইংরেজি পরীক্ষার এই প্রশ্নটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের, সেখানে অবশ্যই ভয়েস চেঞ্জ পরীক্ষায় আসে। অবশ্যই তোমরা সেখানে সুন্দর উত্তর দিতে পারবে বলে আমার বিশ্বাস। আমি তোমাদেরকে অনুরোধ করব এই ক্লাসটা ভালোভাবে খেয়াল করবে। যদি আমি বাঁচি থাকি, আগামী ক্লাসে তোমাদের সাথে আমার সাথে কথা হবে ট্যাগ কোশ্চেন নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তোমাদের নেক হায়াত দান করুক। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।